2026 সালে ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যকে গিলে খাওয়ার নীল নকশা করছেন, তখন 1000 কিলোমিটার দূরে তেহরান ও মস্কোতে বসে লেখা হচ্ছে প্রতিরোধের মহাকাব্য। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরান আর রাশিয়ার এই জোট কি পারবে আমেরিকাকে রুখে দিতে? বর্তমানে সবচেয়ে বিতর্কিত চুক্তি, যার নাম আব্রাহাম একর্ডস 2, কেন এটি বর্তমানে বহুল আলোচিত বিষয়ে পরিণত হলো? এটি শুধু একটি নিরাপত্তা চুক্তিই নয়, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্র। আমেরিকা, ইসরায়েল এবং সৌদি আরবের এই গোপন আঁতাতের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যকে দাসে পরিণত করার মূলমন্ত্র। তেলের বাজারে নিয়ন্ত্রণ আর সামরিক আধিপত্যকে টিকিয়ে রাখতে তারা আজ এক হয়ে কোণঠাসা করতে চাইছে ইরানের মতো স্বাধীন চেতা দেশগুলোকে। কিন্তু ভিলেনদের এই ষড়যন্ত্র টিকবে কতক্ষণ? ইরান আর আগের মতো দুর্বল নয় যতটা দুর্বল ছিল ইরাক, সিরিয়া, লিবিয়া ও আফগানিস্তান। তাছাড়া ইরানকে শক্তভাবে সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া ও চীন মতো পরাশক্তি দেশগুলো। হরমুজ প্রণালীতে ইরানের শক্ত অবস্থান আর রাশিয়া ও চীনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স ইরানকে যথেষ্ট শক্তিশালী করে তুলেছে। চীন ও রাশিয়ার কৌশল আর ইরানের বীরের মতো প্রতিরোধে পরাজয়ের দ্বারপ্রান্তে আমেরিকা ও ইসরায়েল। আমেরিকা যখন নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, রাশিয়া, চীন ও ইরানের মতো দেশগুলো গড়ে তুলছে ডলারবিহীন অর্থব্যবস্থা। সৌদি আরবের তেলের দাম বাড়ানোর খেলা ব্যর্থ করেছে ইরান রাশিয়া জোট। আজ গ্লোবাল সাউথের দেশগুলো বুঝতে পারছে তাদের স্বাধীনতা কার হাতে। তবে কি আমেরিকা পতন সময়ের ব্যাপার মাত্র? আমেরিকা ইসরায়েলের ষড়যন্ত্র নাকি পুতিন ও খামেনির প্রতিরোধ? কে জিতবে এই লড়াইয়ে? আপনার সাহসী মতামত জানান আমাদের কমেন্ট বক্স।